জল জোয়ালায় যে ডরে না, রয় সর্বশাসনে, ভয় রক্ত শ্মশানে, জোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে, রয় হিংস্র লহরে, প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। এই তুফানের কাঁপনে দাফন হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই যাবি হায় হায়, তুফানের হুঙ্কারে আমারই যে রায় রায়, এই সমরে কে আসবি আয়, মেনে নিয়ে শুধু তুফানেরই রায়, এই ডেরায় কে আসবি আয়, কাফেলা নিয়ে মৃত্যুর শঙ্কায়, অমরে গর্জনে শিকারীও হয় ম্লান, রাজ্য মন্ত্রী পায় পরে সন্ধান, মেরুরি আগুনেতে নত হয় সব জান, আসছে প্রলয়েরই অদম্য এ তুফান। থ্যাংক ইউ। আচ্ছা, সাকিব ভাইয়ের সাথে স্মৃতি বলতে গেলে আমরা ফার্স্টে গানটা ব্রিফ পাই, অ্যান্ড গানটা অলরেডি তো একদিকে আপনারা জানেন যে শুটিংও চলতে থাকে, অডিও প্রোডাকশন ভিডিও প্রোডাকশনের কাজ সাইমালটেনিয়াসলি চলতে থাকে একসাথে। সো ওই ক্ষেত্রে আমরা মিউজিকের জন্য সাকিব ভাইয়ের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করা তেমন আমাদের কোনো স্কোপ হয়ে ওঠেনি, বাট আমরা উই নো দ্য স্টোরি। রাফি ভাই আমাদেরকে ডিরেক্ট করেছেন, তারপরে মিউজিকের ক্ষেত্রে নাভেদ পারভেজও ডিরেক্ট করেছে, ওইটার উপর বেস করে, অ্যান্ড স্টোরির কিছুটা আমাদেরকে হিন্টস দেওয়া হয়েছিল যে কেমন হতে যাচ্ছে স্টোরিটা, সো ওইটার উপর বেস করে আমরা আসলে কাজটা করেছি। সাকিব ভাই এই গানটা শোনার পরে কি বলছে? সাকিব ভাই এই গানটা শোনার পরে তার খুব ভালো লেগেছে। আমি যদিও আসলে তেমন একটা প্রতিটা প্রেস মিটে আপনাদের সাথে মিট করার সুযোগ হয়ে ওঠেনি, সব দিক থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সাকিব ভাই পছন্দ করেছে, রায়হান রাফি ভাই, এন্ড যারা শুনেছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছে, এটা খুব ভালো লাগছে আমার। যারা শুনেছে অনেকেই বলছিল যে আপনার কণ্ঠটা প্রায় জেমস সার্ভের কণ্ঠের কাছাকাছি, এই বিষয়ে আপনি মানে কি বলবেন? আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমি তো মেলোডিয়াস গানও করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় গানের ক্যারেক্টার অনুযায়ী আমাদের ভোকাল টোন চেঞ্জ করতে হয়। তো এই গানে আমাদেরকে যখন ব্রিফ করা হয়েছে যে একটা ফেরোসাস একটা মানুষের বৃত্তান্ত দিতে হবে গানের মাধ্যমে, তো ফেরোসাস মানুষটা কেমন হতে পারে ওই ক্যারেক্টারটা যখন আমরা জানতে পারলাম যে এতটা ডার্ক, তো ওই ডার্ক একটা ক্যারেক্টারের জন্য আমার টোনাল ক্যারেক্টার কি হতে পারে এবং ওইটা কিভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে পারে এই গানের ক্যারেক্টারের সাথে যায়। তো ওইভাবে আমরা থিসিস করে পরে চিন্তা করলাম যে একটু ভয়েসটা ওই যে ও যেটা বললো আইসক্রিম খেয়ে প্রিপারেশন নিয়ে উল্টা পাল্টা চিৎকার করে গলাটা একটু ক্র্যাক করা। তো বেসিক্যালি আমরা যখন গান করি তখন আমরা ওই গানের লিরিক্যাল ভিউ এবং টোটাল ওভারভিউটা আমরা চিন্তা করি যে এই গানের ভিজুয়ালটা কি হবে। তো ওই ভিজুয়ালটা চিন্তা করে আমরা ওই গানের মিউজিকটা করি, গানের সুরটা করি, তারপরে গানের টোনাল ক্যারেক্টারটা আনি। তো এই জন্য হয়তো বা কারো মনে হয়েছে যে এটা জেমস ভাইয়ের একটা ইনফ্লুয়েন্স চলে এসেছে। গানই রয়েছে যে গানগুলো শুনলে আমাদের গায়ের প্রথম মানে দাঁড়িয়ে যায়, গানগুলো কিন্তু বেশিরভাগই জেমস স্যারের কণ্ঠে। আমরা দীর্ঘদিন পর আরেকটি গান যেটা শুনতে পেয়েছি আপনার কণ্ঠে, গানটা শুনলেই মানে শরীরের ভিতরে অন্যরকম একটা চলে আসে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? যে আমাদের কাছে গানটা খুবই পছন্দ হয়েছে। এই বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কষ্ট করি, একটু আগে একজন বলছিলাম যে আমরা যখন একটা গান নিয়ে বসি তো মোস্টলি আমরা রাতের বেলা বসি, কারণ ওই সময়টা অনেক কোয়াইট থাকে আর ওই সময়টাতে যে কোনো ক্রিয়েটিভ কাজ করাটা খুব সহজ। তো আমরা যখন বসি এই কাজগুলো করি, অনেক সময় অনেক ছোট্ট একটা বিষয় ভুলে যাই, মনে না পড়লে অনেক মেজাজ খারাপ হয়, অনেক প্রবলেমস, অনেক কিছুর মধ্য দিয়ে যখন আমরা একটা গান অডিয়েন্সকে দেই, লিসনাররা শোনার পরে যখন আমরা ভালো রিভিউ পাই তখন আমাদের মনে হয় নির্ঘুম রাতটা আমাদের জন্য সার্থক। এই গান নিয়ে আসলে আমি সত্যি কথা বলতে আমি স্পেশালি সরাসরি আমি সাকিব ভাইয়ের মুখ থেকে কিছু শুনিনি, তবে সাকিব ভাই এই গানটার ভিজুয়াল দেখছিলেন, গানটা শুনছিলেন, ওইটার একটা রিয়াকশন ভিডিও আমি দেখেছিলাম। যে রিয়াকশন ভিডিওতে তার চেহারার এক্সপ্রেশন তো ভালোই ছিল এবং মানে উনি একটু অ্যামেজিং একটা চেহারার এক্সপ্রেশন ছিল। তো আমার মনে হয় সাকিব ভাই আসলে অনেক পছন্দ করেছে। এইটা হচ্ছে বেসিক্যালি রায়হান রাফি ভাইয়ের চয়েস। ডিরেক্টোরিয়াল
সাইডের চয়েস, যে ওনারা যদি নেক্সট টাইম গানের ক্যারেক্টার কেমন হবে, ওই ক্যারেক্টারে যদি তাদের মনে হয় যে না আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, দেন আমাকে হয়তো বা ডাকতেও পারে। বাংলা ছবির কিন্তু ইন্ডাস্ট্রির বর্তমানে কিং খান কিন্তু শাকিব খানকে বলা হয়। তো আপনি যখন এই গানের লিরিকগুলো মানে পড়ছিলেন বা আপনারা লিখছিলেন, তখন কি মানে আমি বলতে চাচ্ছি যে শাকিব খানের জায়গায় যদি অন্য কোনো নায়ক থাকতো, এই লিরিকগুলো কিরকম থাকতো নাকি অন্যরকম হতে পারতো? লিরিকগুলো এমনই থাকে, কারণ আমরা আসলে বেসিক্যালি শাকিব খানের বিষয়টা চিন্তা করে আসলে এই গানটা লেখা হয়। গানটা লেখা হয়েছে তুফানের ক্যারেক্টার চিন্তা করে। তো তুফান ক্যারেক্টারে যদিও আমরা শাকিব খান ছাড়া অন্য কাউকে চিন্তাই করতে পারি না, সেজন্য আমরা বলতে পারি যে এটা শাকিব খানের জন্য বানানো। সর্বশেষ যারা এই গানটি পছন্দ করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেছেন? তাদের উদ্দেশ্যে একটাই বলা যে বাংলা গান সমৃদ্ধ হচ্ছে, বাংলা ফিল্ম সমৃদ্ধ হচ্ছে, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, এই তো আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের কষ্টগুলো তাহলে সার্থক হবে ইনশাল্লাহ।